তো আসলে একটা কোশ্চেন আছে, অনেকদিন ধরে ভাবছি জিজ্ঞাসা করবো। বল। বলছি দাদা, তোমার যে পজিটিভ থট আর নেগেটিভ থট আমাদের লাইফে এর কোনো ইম্পর্টেন্ট আছে, বা তোমার হচ্ছে এতে কোনো জিমেরও কোনো ইফেক্ট আছে? পজিটিভ থটস আর নেগেটিভ থট, সুন্দর প্রশ্ন করেছিস। দেখ, আমাদের যে আমরা এখানে যে আমাদের বডি হয়, মানে আমরা বডিকে এভাবে চেঞ্জ করি, তার ক্ষেত্রে কিন্তু বডির থেকে তোর ব্রেনের ভূমিকা, মানে তোর পুরো বডিটাকে যে নিয়ন্ত্রণ করে সেটা হলো তোর নিউরন সিস্টেম। তো সেই নিউরনের হেড হলো তোর ব্রেন। তুই যে এখানে কোনো এক্সারসাইজ করছিস, চেস্ট প্রেস, লেগ প্রেস, যাই এক্সারসাইজ করিস, আজ কিছু এক্সারসাইজ করেছিস, লেগ করেছিস, তো লেগ করার সময় পেন হচ্ছে, তো ওই পেনটা ফিল করতে পারছিস কিন্তু নিউরনের জন্য, বুঝতে পেরেছিস? তো তোর সমস্ত যদি পাওয়ার থাকে, সমস্ত সব কিছু তোর বডিতে যেটা কন্ট্রোল করে সেটা হলো তোর নিউরন সিস্টেম বা ব্রেন, বুঝতে পেরেছিস? তো ব্রেনের আবার 3টে ভাগ থাকে, ঠিক আছে? একটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, একটা হলো লুব্রিক সিস্টেম, একটা হলো ব্রেন স্টিমস। তো এই পজিটিভ থট আর নেগেটিভ থটকে যে হ্যান্ডেল করে লাইফে, তার নাম হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, বুঝতে পেরেছি? যেটা আমাদের ব্রেনের এখান থেকে এই পর্যন্ত থাকে, যেটা পশুদের ছোট থাকে, আমাদের বড় থাকে লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য। এবার আসি তোর কথা, পজিটিভ থট আর নেগেটিভ থটকে লাইফে কীভাবে তুই হ্যান্ডেল করবি। মনে কর ফর এক্সাম্পল, ফ্লিপকার্ট আমাদের বন্ধু নয়, বা ফ্লিপকার্টে যে জব করে সে আমার বন্ধু নয়। তো সে আমার বাড়িতে, তুই তো তাকে, মানে সে যদি তোর বাড়িতে আসে, ঠিক আছে, তাকে তো তুই তো ঘরের মধ্যে নিয়ে যাবি না, কারণ তোর প্রাইভেসি তুই সাধারণ মানুষকে শেয়ার করবি না। তো ফ্লিপকার্ট যখন তোর বাড়িতে বেল বাজায়, তুই কি তাকে বলিস, দাদা এসো ভিতরে আসো, এসে বসো, আমি এসি চালিয়ে দিচ্ছি, আজকে মাটন রান্না হয়েছে, খেয়ে এসিতে ঘুমিয়ে পড়বে, বলিস না। তুই কি করিস, তাকে গেটের সামনে গিয়ে দাদা কী আছে তার সঙ্গে ডিল করে তাকে দিয়ে দিস, মানে তার কাছে নিয়ে নিস, টাকা দিয়ে দিস, বা অনলাইনে যেটা হয়। তো আর যদি তোর কাছে তোর বাড়িতে বেল বাজলো, দেখলি তোর কোনো দুঃসম্পর্কের কোনো দিদা দাদু এসছে, তারা তোর আত্মীয়, তাদেরকেও তুই নিয়ে এসে বাড়িতে এসি চালিয়ে মটন খাইয়ে বেডে শুয়ে দিচ্ছিস। তো এখানে তোর নেগেটিভ থট হলো ফ্লিপকার্ট, আর পজিটিভ থট হলো তোর দাউদিনমা। তো নেগেটিভ থট ফ্লিপকার্ট কেন, নেগেটিভ থট তোর যখন বেল বাজাবে তোর লাইফে বা তোর ব্রেনে, যখন বেল বাজাবে, দেখ প্রত্যেকটা মানুষের নেগেটিভ থট আছে, ইনক্লুডিং মি, আমরা মানুষ। তো নেগেটিভ থটকে ডিল করার জন্য আমি গেটের মধ্যে দিয়ে বাড়ি ঢুকতে দেবো না, ওকে যাবো, নেগেটিভ থট যখন আমাকে ইঙ্গিত করবে বা হিন্টস দেবে, আমি গেটটা খুলবো, কি দরকার তোমার, কি লাগবে, আচ্ছা তোমার এটা লাগবে, আমি ডিল করে নেগেটিভ থটকে গেটের বাইরে রেখে দেবো, ঠিক আছে, ওকে আমি ঢুকতে দেবো না। আর পজিটিভ থটকে যেমন করে আমি দাদু দিদমাকে বাড়িতে রেখে দিই, ঠিক সেইভাবে আমি নার্চার করবো আমার লাইফে, বুঝতে পেরেছিস, চ্যারিশ করবো। এইবার আসছি জিমের ক্ষেত্রে। অবশ্য পজিটিভ আর নেগেটিভ থটে জিমের প্রচুর বড় ভূমিকা আছে। তুই যেই দিন এক্সারসাইজ করতে আসবি জিমে, যদি এসে তুই দেখবি এনার্জি পাচ্ছিস না, ঠিক আছে, তোর মনে হচ্ছে না আজকে ছেড়ে দিই, তো ওটা তোর বডির তখন নেগেটিভ থটস কাজ করছে যে আজকে দিনটা ছেড়ে দিই, এক্সকিউজেস আসছে। তো সেটাকে তুই কীভাবে হ্যান্ডেল করবি, সেটাকে কীভাবে টার্ন করে তুই পজিটিভ থটে নিয়ে যাবি। তুই তখন ভাববি নিজেকে যে আজকে যে আমার কাছে 24 ঘন্টা দিয়েছে ভগবান, এই 24 ঘন্টাটাকেই আমার কাছে আসল সম্পদ। এই 24 ঘন্টাকে আমি কীভাবে কাজে লাগাবো সেটাই ডিপেন্ড করছে যে আপকামিং 5 বছর পরে আমি কি হব। এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো একটা টাস্ক আমি না করি যেটা আমার আপকামিং 5 বছরে আমাকে ডিজাইন করছে, তো যদি জিম সেটা একটা পার্ট হয়ে থাকে, তাহলে জিম যদি না করিস তাহলে আজ আপকামিং 5 বছরে তুই সেই মডেল বা তোর যেটা স্বপ্ন সেই জায়গাটা তুই যেতে পারবি না। তো সেই জন্য জিমটা তোর করা প্রয়োজন। সেই জন্য প্রথমে এসে হালকা হালকা স্ট্রেচিং করে বডিতে ব্লাড ফ্লোটা করে এক্সারসাইজ করা প্রয়োজন, বুঝতে পারছিস? তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান, ফলো আওয়ার জিম পেজ, ফলো মার্গ একাডেমি or মার্গমেড মাইন্ড, মার্গমেড মাসল।